নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের ভিডিওতে ব্লু স্টার এসি রিমোটের তিনটে ফাংশান আমি দেখাবো, যে যেগুলো আমাদের ভীষণ দরকার। ঠিক আছে, তো আগে আমি এই রিমোটের পুরো ফুল ডিটেলস টিউটোরিয়াল বানিয়েছিলাম কিভাবে এই রিমোটটাকে আপনি ইউটিলাইজ করবেন। সেই ভিডিওতে আপনারা প্রচুর সাপোর্ট দিয়েছেন, তো খুব ভালো লেগেছে। আপনারা এইভাবেই সাপোর্ট দিতে থাকুন। তো আপনারা যারা পুরো ভিডিও দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন। আর যারা একদম এই রিমোট সম্পর্কে একদম নতুন, তারা একদম যদি কিছু নাও জানেন, এই তিনটে ট্রিক্স কাজ করে কিন্তু আপনারা মানে আপনাদের দেখা যাচ্ছে একদম এনার্জি সেভ, যেটা দেখতে পাচ্ছেন, এনার্জি সেভিংস করতে পারেন। এবং দেখা যাচ্ছে এবং খুব সঙ্গে সঙ্গে আপনার এসিটাকে ঠান্ডা যদি করতে চান, পুরো ঘরটাকে, ঠিক আছে, তো তার জন্য কি করবেন, এবং আপনার যদি পাওয়ার কনজামশান একদম কমাতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন। আমি অলরেডি 1 বছর এই ব্লু স্টার এসি 1.5 টনের এসিটা বাড়িতে ইউজ করছি, তো সেটাই আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। তো এখানে দেখুন, প্রথমেই বলি, যদি একদম আপনি যদি এনার্জি সেভ করতে চান তাহলে কি করবেন। একদমই এনার্জি সেভ মুড আছে, ঠিক আছে। তো আপনি এই এনার্জি সেভ মুড যদি আপনি যদি অন করেন, এখানে আপনি যদি প্রেস করেন, এখানে দেখুন এখন 26 চলছে, ঠিক আছে। এবং এখানে পাশে যে 26 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, এবং ফ্যান মুড আছে, ফ্যান কিন্তু একদম মিনিমাম চলছে, ঠিক আছে। তো এটা একদম এনার্জি সেভ মুড করলে কিন্তু আপনি দিনের বেলাতেও এনার্জি সেভ মুডে কিন্তু চালাতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে 24 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ফ্যান মুডটাও কিন্তু সবথেকে কম হয়ে গেছে, এবং এখানে একটা চিহ্ন চলে এসছে, এনার্জি সেভিং মুড দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি এই এনার্জি সেভিং মুডেও, তো আপনার পাওয়ার কনজামশান কম হবে। এবং আরও যদি আপনি পাওয়ার কনজামশান করতে চান, তাহলে আপনি 24 ডিগ্রির জায়গায় এটাকে বাড়িয়ে কিন্তু আপনি 25, 26, 27, 28 পর্যন্ত নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আরামদায়ক টেম্পারেচার থাকবে, ঠিক আছে। যেমন আমার এটা 26 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ঠিক আছে। দেখুন এখানে আমি প্লাস করে যদি বাড়াতে চাই, কিন্তু বাড়ছে না, কেননা এনার্জি সেভিং মুডটা অন করা আছে। তো আগে আমার এনার্জি সেভিং মুডটা কিন্তু অফ করার জন্য আবার এনার্জি সেভ বাটনটা প্রেস করতে হবে। দেখুন ইটা কিন্তু চলে গেছে। তো এবার আমি কি করব, দেখুন আমার ফ্যানটা কিন্তু একদম মিনিমাম যতটুকু চলার দরকার ততটুকুই চলছে, ঠিক আছে। এই মুডে রাখছি আমি, মিডিয়াম এবং হাই মুডে কিন্তু রাখছি না, একদম মিনিমাম মুডে। এবং এটা আমি জাস্ট বাড়িয়ে দিচ্ছি টেম্পারেচার 25, 26 রাখছি। আমি চাইলে দেখা যাচ্ছে এটা 27, 28ও রাখতে পারি, যদি আপনার 27, 28ও যদি ঠিক থাকে তো ঠিক আছে। তো এইটা যত আপনি বাড়িয়ে দেবেন এই কনফিগারেশানে, তাহলে কিন্তু আপনার একদম কিন্তু পাওয়ার কনজামশানটা খুবই কম হবে, ঠিক আছে। আর যেটা ব্যাপার, আর আপনি যদি রাতে ইউজ করেন, এখন আমি রাতে আছি, এখন একটা নাইট 12টা বেজে গেছে। তো এখানে দেখুন, এখানে একটা মুড আছে, এখানে স্লিপ মুড আছে, ঠিক আছে। এই স্লিপ মুডে অন করে দিলে কি হবে, 26 ডিগ্রি আছে, বাইরের টেম্পারেচার দেখা যাচ্ছে 30 ডিগ্রি বা 29 ডিগ্রি বা 31 ডিগ্রি বা 32 ডিগ্রি, যাই হোক না কেন, এটা কিন্তু এটা সময়ের সাথে সাথে ও 26 ডিগ্রি থেকে দেখা যাচ্ছে 27 ডিগ্রি বেড়ে যেতে পারে, ঠিক আছে। আর আপনার বাইরের টেম্পারেচারের সাথে ভেতরের টেম্পারেচারটা কিন্তু ও অ্যাডজাস্ট করবে, কেননা দেখা যাচ্ছে আবার 26 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এসিটা চলতে চলতে ঘন্টাখানিক পরে কিন্তু পুরো চিল্ড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে আমাদের রুম টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট এবং বাইরের টেম্পারেচার অ্যাডজাস্ট করে দেখা যাচ্ছে ও 26 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরেকটু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সিলি মুডটা অন করে রাখতে হবে। সিলি মুড অন করে দিলে কিন্তু এনার্জি সেভিংস মুডের মতো কিন্তু আপনার পাওয়ার কনজামশান খুবই কম হবে, সেটা কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন, ঠিক আছে। এবং এখানে আপনার যেমন দরকার ও সেরকমই করে কিন্তু চালাবে, খুবই এনার্জি সেভিং মোড এইটা। আপনার হচ্ছে স্লিপ মোড এবং হচ্ছে এনার্জি সেভ মোড, এই দুটো অপশান থেকে কিন্তু আপনার পাওয়ার কনজামশান কিন্তু খুব কমাতে পারেন। এবং আমি দেখাচ্ছি এখানে দেখুন, আমার এসিটাও দেখাচ্ছি, এসিটা দেখুন, এসির যে লাইট 26 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, এটা কিন্তু 26 ডিগ্রি সেন্টিগ্রেড যে 26 লেখাটা আছে, এর আপনি ইয়েও করতে পারেন, এখানে যে লাইট আছে লাইটটাও কিন্তু অফ করে দিতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে 26 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। আবার আমি এটাকে লাইটটাকে অন করে দিলাম, দেখুন এটা কিন্তু 26 ডিগ্রি সেন্টিগ্রেডটা কিন্তু দেখা যাচ্ছে, খুব হাইলাইটেড লাইট হচ্ছে। আবার এটা একদম ধিমে লাইটটা চলছে। তো এই হচ্ছে পাওয়ার কনজামশান কম করানোর জন্য এই দুটো কিন্তু আপনার অপশান আছে।
আর যেটা ব্যাপার, আপনি তখন দেখা যাচ্ছে বাইরে থেকে রৌদ্র থেকে এসছেন, ঘরটা একদমই এসিটা বন্ধ ছিল, ঘর গুমোট হয়ে আছে, গরম হয়ে আছে। অথবা আপনার বাড়িতে দেখা যাচ্ছে অনেক লোকজন এসছে, আপনার রুমে দেখা যাচ্ছে অনেক লোকজন আছে, যার জন্যে আপনার গরম, প্রচণ্ড গরম হয়ে আছে ঘরটা, এবং খুব তাড়াতাড়ি আপনি চাইছেন ঠান্ডা করতে চান। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে দেখুন এখানে একটা অপশান আছে, 5-in-1 টার্বো। টার্বো মানে কি? টার্বো কিন্তু খুব বুস্ট করার জন্য লাগে। তো এইটা যখনই আমি প্রেস করব 5-in-1 টার্বো, কী হবে? এখানে দেখুন 26 ডিগ্রি আছে। তো এইটা কিন্তু সব আপনার এসি কিন্তু ফুল ক্যাপাবিলিটিতে কিন্তু চলবে, এবং যত এসির যত সামর্থ্য আছে সেই সামর্থ্য ফুল সাপোর্ট দিয়ে কিন্তু আপনার রুমটাকে ঠান্ডা করতে চাইবে। সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ফ্যানের স্পিডটা বেড়ে যাবে অটোমেটিক। এই ফ্যান যেটা মিডিয়াম একদম মিনিমামে চলছে, সেটা কিন্তু একদম ফুল স্পিডে ফ্যান চলবে। আপনার এখানে হচ্ছে 26 ডিগ্রি থেকে সব থেকে এসির কম টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাতেও কিন্তু চলবে। ঠিক আছে? তো এবং সবথেকে যেটা ব্যাপার হবে, আপনার পুরো ফুল এফিসিয়েন্সি দিয়ে আপনার এসিটা চলবে, তার জন্য কিন্তু আপনার পাওয়ার কনজাম্পশান সব থেকে বেশি হবে এই 5-in-1 টার্বো। তো এটা দেওয়ার সাথে সাথে আপনার সেটিংসের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সঙ্গে সঙ্গে এটা অন করলে কিন্তু মানে ফুল চলে আসবে। দেখুন আমি অন করলাম, এবং দেখুন আমার এসি কিন্তু ফুল দিচ্ছে, এবং এসির আওয়াজটাও বুঝতে পারছেন। দেখুন এখানে হাই ক্যাপাবিলিটিতে কিন্তু চলে গেছে। ঠিক আছে? ফুল কিন্তু স্পিডে কিন্তু চলছে। ঠিক আছে? 100 ডিগ্রি 100% ক্যাপাবিলিটিতে কিন্তু পুরো এসিটা চলছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি এটা এখানে অফ করতে চাইছি, এখানে আমি আবার এনার্জি সেভ মোডেই আমি চলে যাব। ঠিক আছে? দেখতে পাচ্ছেন, আওয়াজটা বুঝতে পারছেন, 16 ডিগ্রি সেন্টিগ্রেডেই চলছে। তো আমার এটা দরকার নেই, আপনাদের দেখানোর জন্যই আমি এটা করলাম। তো এনার্জি সেভ মোড আমি অন করলে হবে না, আগে আমার এইটাকে অফ করতে হবে। 5-in-1, দেখুন অফ করে দিচ্ছি। দেখুন অফ করে দিলাম, সঙ্গে সঙ্গে এটা কিন্তু 26 ডিগ্রিতে চলে গেছে। অফ 5-in-1 টার্বো অফ করার সাথে সাথে কিন্তু যেখানে ছিল আগে সেখানেই চলে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে তিনটে অপশান। এবং এখানে 5-in-1 কনভার্টার যে মুডটা আছে, এটা হচ্ছে আপনার এসির হচ্ছে কত ক্যাপাবিলিটি চলবে। একটা হচ্ছে 100 ক্যাপাবিলিটি, একটা 80 ক্যাপাবিলিটি, এবং 60 ক্যাপাবিলিটি, এবং হচ্ছে 40 ক্যাপাবিলিটি। আপনি যখন 40 ক্যাপাবিলিটিতে চালাবেন, আপনার পাওয়ার কনজাম্পশনও কিন্তু খুব কম হবে। ঠিক আছে? তো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন 5-in-1 কনভার্টার মুডটা দিয়ে। আপনি এখানে দেখবেন যেমন লাগবে তেমন কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি, যদি আপনার বর্ষাকাল বা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি এসি চালান, সেক্ষেত্রে আপনি 40% ক্যাপাবিলিটিতে কিন্তু আপনার এসিটা রান করাতে পারেন। সেক্ষেত্রে আপনার পাওয়ার কনজাম্পশান একদমই কম হবে। ঠিক আছে? তো আশা করি এই তিনটে ট্রিক্স আপনার ভীষণ হেল্প করবে এসিটাকে অপারেট করার জন্য। এবং তিনটে ট্রিক্সটা বুঝতে পারলেন, একটা এনার্জি সেভ মুড ছিল, একটা সিলি মুড ছিল, এবং হচ্ছে 5-in-1 টার্বো মুড, এবং সঙ্গে বোনাস পয়েন্ট আপনি 5-in-1 কনভার্টার মুডটাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট বাটন আছে, কমেন্ট করে কিন্তু জানাবেন, আমি যথাসম্ভব হেল্প করব আপনাদেরকে। ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।